ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো আমরা এখন বেরিয়ে গেছি, এখন ধরবো হচ্ছে কি তোমার ঘরের সামনে দিয়েই টোটো ধরবো। এখান থেকে টোটো ধরে আমরা যাব ক্যানিং। তো চলো দেখি টোটো আসছে কি। এই দিক দিয়ে আসবে মানে টোটোটা আসবে আর আমরা যাব হচ্ছে কি এই দিকে। তো এখন আমরা মোড়ের মাথায় গিয়ে দাঁড়াই, দেখি। এই দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। তো চলো গাড়ি আসুক তারপর আবার দেখাচ্ছি। ওই দেখো টোটো আসছে আর এই টোটোটাতেই আমরা যাব। এই যে আমাদের টোটো চলে এসেছে, এখন আমরা টোটোয় উঠে যাব। আগে ছেলেকে বসিয়ে দিল, তারপরে আমি উঠবো। তারপরে ক্যামেরাটা ধরতে পারিনি। তো এই যে চলে আসছি আমাদের বাড়ির মোড় ছেড়ে। এই টোটোটাই আমরা এসেছি, দাদা ভাই এখন পয়সা দিচ্ছে টোটোওয়ালাকে। আর এই যে আমার বেবি দাঁড়িয়ে আছে, এই যে এখানে এই সব টোটোগুলোই আছে, টোটো স্ট্যান্ড। এবার আমরা যাব স্টেশনের দিকে, ট্রেন ধরবো। তো চলো। এই যে সেই ক্যানিং স্টেশন এসে গেছি আমরা, এবার আসছি। কত লোক দেখো, আজকে মনে হচ্ছে কোনো একটা অনুষ্ঠান আছে, চারিদিকে লোক ভর্তি। এইগুলো থেকে টিকিট কাটবে, এই যে অনেক লাইনে রয়েছে। দেখো আমরা স্টেশনের উপরে চলে এসেছি। এই যে সব স্টেশনের দোকান, খাবার দাবারের দোকান। ওই লাইনে আছে সব খাবার দাবারের দোকান, আর এই লাইনে সব ছোটোখাটো জিনিস। এখনো ট্রেন আসেনি, আমাদের ট্রেন আসবে, তারপর আমরা ট্রেনে উঠবো। এখন লাইন দিয়ে দাঁড়াই হাতে। ডিম টোস্ট নিতে এসছে, ডিম টোস্ট নিয়ে ছেলেকে খাওয়াবো। এই তো এদিকে ঘুগনি টুগনি আরো অনেক কিছু রয়েছে। আপাতত ডিম টোস্টটাই কেনা হচ্ছে, ছেলেকে খাওয়ানো হবে। এই দাদুর দোকানটাতে দেখো লেখা রয়েছে, আগে টাকা দিন পরে মাল নিন। দোকানে মানে খাবার খাওয়ার আগে টাকা দিতে হবে, তারপরে খেতে হবে। তো তোমাদের কি বক্তব্য একটু বলো, আমাকে কমেন্টে জানাবে। দেখো ট্রেন চলে এসেছে, তবু এই ছেলেগুলো পাকা মেনে এখান থেকে ওঠার চেষ্টা করছে। সেই আর এবার আমরা সবাই মিলে ট্রেনে উঠে গেছি, আমরা 3 জন। এই ট্রেন থেকে নেমে ধরেছি অটো, আর এই অটোটাই যাবে পুরো আমাদের একদম সিংহেশ্বর আর কি বাড়ির সামনে। তো অটোর থেকে নেমেই একদম পুরো বাড়ি। চলো দেখতে থাকো। কিছু হোক আর না হোক, আমাদের এদিকে কিন্তু চাষ খুব হয়, মানে সব ধরনের সবজি চাষ, ধান চাষ, সব কিছু। আর এখনো পর্যন্ত দেখো সব মাঠে প্রায় ফসল ফলছে, মানে সব সবজি গাছ বসিয়ে দিয়েছে, সবুজে সবুজ। আর ওই যে দেখো হলুদ মতো চলে গেল, ওখানে অনেক গাঁদা ফুল গাছ হয়েছিল, মানে চাষ করেছিল। আর ওই যে একটা মন্দির, আর এটা হচ্ছে তোমার মিষ্টির দোকান।
তো ওখানে দাঁড়াইনি বলে আমরা মিষ্টি নিতে পারিনি। আমরা বাড়ির সামনে ওখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছিলাম। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে আমি বাপের বাড়ি চলে এসেছি, গাড়ির থেকে নেমে গেছি। নেমে এই আমার বাপের বাড়ির রাস্তা, আর এইদিকে আছে তোমার লাইটিং হয়েছে, আর এই দিকে যাব বাপের বাড়ি। তো চলো যাই, চলো যেতে থাকি আর দেখাতে থাকি। সেই যে চলে গেছে ওরা, ওরা তো খুব জোরে হাঁটছে, ওরা আগেই পৌঁছে গেছে, আর আমার যেতে লেট হয়ে যাবে। এই দেখো শ্যালো বসেছে, এই ফিশারিটা এখন জল দিয়ে ভর্তি হবে, তারপরে এই ফিশারিতে অনেক জল হয়ে যাবে। আর এই যে ওরা গেছে, আমি তো তাড়াতাড়ি হাঁটি, নয়তো আমার লেট হয়ে যাবে। চলো তারপর বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর আমি এইভাবে আসছি দেখে ওরা তো সবাই হাসাহাসি করছে যে মেয়ে ক্যামেরা ধরে আসছে, মানে তো ভিআইপি ব্যাপার। আর আমিও তো খুব আনন্দই পাচ্ছি, অনেক দিন পর যাচ্ছি, নেচে নেচে ছুটছি জানো। আর এই দেখো মানে আমার বাবা আর কি ছোট করে একটা সবজি ক্ষেত করেছে, ওখানে অনেক ধরনেরই সবজি ছিল, ওটা আমি তোমাদের পরে দেখিয়ে দেবো। আর এই যে বাড়ি চলে এসেছি, এই যে ঠাকুমা আছে, আমার কাকিমা আছে, আর ওই ভাই মানে ওই কাকির ছোট ছেলে, আমার ভাই, আমার মা, সবাই মিলে আছে। তো সবাই একটু গল্প করে নিচ্ছে। তারপরে সবাই দুপুরে সব খাওয়া দাওয়া হচ্ছিল, আমার আর খেতে ভালো লাগছিল না বলে আমি আর খাইনি। তা ওরা খেতে বসেছে, ওদের ভিডিও আমি একটু করে নিলাম। ওরা বলছে এই এখন তুলিস না খাওয়ার ভিডিও, বলে ওটা কোনো ব্যাপার না, সবাইকে সব কিছু না দেখালে হয়। আর যেখানে ওরাই এখন আমার এখন সবাই রেডি হয়ে গেছি, একে একে সবাই বেরোবে। তো আমরা এখন যাব হচ্ছে তোমার যে ঘরটা বসবে সেই ঘটে জল আনতে, আর কি জল সইতে যে জল আনবে, সেই মানে কি বলবো, গঙ্গাকে আর কি নেমন্তন্ন করতে যাব, এইভাবেই আর কি বলে। তো চলো তোমাদের সঙ্গে তারপরে দেখাচ্ছি আবার। তো এই যে সবাই মিলে বেরিয়ে গেছি, এখানে কাকি, ঠাকুমা, পিসি, তারপরে পিসির মেয়ে, মা, আমি, আমার ছেলে, সবাই আমরা এখন যাচ্ছি। আর ওই যেটা স্কুটিতে করে গেল ওটা আমার একটা জেঠু হয়, বড় জেঠু। তো জিজ্ঞেস করলাম কেমন আছো, বললো ভালো আছে। তো এখন আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওখানে গান চলছিল, তো কীর্তন হচ্ছিল, সেই জন্য আমি ভয়েসটা নিয়েছিলাম কিন্তু আমি দিতে পারিনি। আর ছেলে তো ওদিকে দৌড়াচ্ছে আগে আগে, তারপরে ওকেও একটু নিয়ে নিলাম। ওই একটু ক্যামেরার দিকে দেখে হেসে আবার দৌড়াতে লেগে গেল। আর আমার ওই পিসিটা টমেটো তুলছে, ছোট ছোট টমেটো তুলে দেখাচ্ছিল আর বলছিল। তা আমি বললাম যে গান হচ্ছে তো তোমার কথা এখন নেওয়া যাবে না বলে, তো আমরা সবাই মিলে হেঁটে চলে গেলাম হরিবাসরের ওখানে। এখন ওদিকে সবাই মানে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর এই যে আমার বড় জেঠিমা, যেই জ্যাঠাটাকে দেখালাম, ওই জ্যাঠার বউ আর কি আমার জেঠিমা। আর এই যে এখানে দেখো সবাই, ওই যে স্টেজ হচ্ছে, ওখানেই কীর্তন, হরিনাম, রাস সব কিছু ওখানেই হবে। আর এই যে আমাদের এইখানে গৌর, নিতাই, তারপর আরও যা যা সব ঠাকুর রেখে দিয়েছে ওখানে আছে। আর এদিকে তো সবাই রেডি হয়ে গেছে যে বেরোনোর জন্য। সবাইকে আমি একটু নিয়ে নিলাম, পিসি একটু রাধে রাধে করে নিল, করে তো পিসি একটু লজ্জা পেয়ে গেল, কারণ ক্যামেরার সামনে এইভাবে কখনো আসে না, তো সেই জন্য। আর এদিকে তো সবাই রেডি, আমি কি, আমার আর কাজ কি, আমার কাজ শুধু ভিডিও করা। সবাই একটু নেচেও নিল। আর যাওয়ার সময় এই যে সবাই রেডি, সবাই হেলে দুলে সব বেরোচ্ছে। আর আমিও সামনে রয়েছি ক্যামেরা করার জন্য। সবাই আমাকে দেখছে আর হাসছে, ভাবছে যে এ আবার এরকম কি করছে রে বাবা, কারণ আমাদের ওই গ্রামে তো এরকম কেউ করে না। আর ওরা সব আলোচনাই করছিল কোন পুকুরে যাবে, কারণ আমাদের ওই পুকুরে ঠাকুর বিসর্জন হয়, কিন্তু পাশের পাড়ায় আর একটা পুকুরেও ঠাকুর বিসর্জন হয়। সেই জন্য কোন পুকুরে যাবে জল সইতে সেটাই আর কি সবাই বলা বলি করছিল। আর ওখানে গান হচ্ছিল বলে তো আমি আর কোনো মানে ওদের কথাগুলো নিতে পারিনি, সেই জন্য বলে দিলাম।
আর এই যে যারা ভিডিও করছে এরা আমাদের গ্রামেরই সব ছেলেরা, দাদা হয়, ওরাও একটু ভিডিও করে নিচ্ছে। আমাদের গ্রামে আগে দুর্গাপুজোটা খুব ধুমধাম করে হতো, কিন্তু এখন এই কলিযুগে দুর্গাপুজোর থেকে এখন কীর্তন হরিনামটাই মানে বহুত একটা ব্যাপার। তো এখন আমাদের এই হরিনামটাই খুব ধুমধাম করে হয়। আর এই যে সবাই একে একে চলে যাচ্ছে, আমি তার পেছনেই ভেবেছিলাম ক্যামেরা করব, তো সেই জন্য আমি সবার লাস্টেই ছিলাম। কিন্তু আবার ওরা বলল যে তুই ক্যামেরা করবি যেখানে, তুই সামনে যা, তাহলে সবাইকে দেখতে পাবি, সবাই তোকে দেখতে পাবে, প্রেশারটা ভালো হবে। সেই জন্য আমি আবার তাড়াহুড়ো করে সামনে চলে গেলাম। তারপরে সামনে গিয়ে একে একে সবার ভিডিও করছি। আর এখানে আমি থমকে দাঁড়িয়ে গেছি যে আমি কার সাথে যাব, আমার তো কোনো জুড়িই নেই। তারপর দেখলাম আমার বৌদি আসছে। বলছিলাম জলে নিমন্ত্রণ করতে আসবে, সেইটাই এসেছে। এখন ওই জল নিমন্ত্রণ করবে। আর এদিকে তো নাচ গান হচ্ছে, দেখতেই পাচ্ছ, সবাই খুব আনন্দ মজা করছে। মামির বলেছে আর এই ভিডিও করার চক্করে পড়ে এবারে আমার নাচ গান কিচ্ছু হয়নি জানো, শুধু এই ভিডিওই করে গেছি সারাদিন, নাচতে আর আমি পারিনি।
আমরা সবাই জল সইতে দিয়ে চলে এসেছি। আমি ওটা লাইভ করেছিলাম, তো সেই জন্য ভিডিওটা নিতে পারিনি। তো এখন তোমরা একটু দেখে নাও। এই যে হচ্ছে গিয়ে আমাদের ঠাকুর। এই যে সব মানুষ সবাই চলে গেছে। আমি এখন লাস্ট ভিডিও করছি। সবাই বেরিয়ে গেছে, সবাই নাচ গান করে সব হাঁটা দিয়েছে। সবকিছু শেষ হয়ে গেছে অনুষ্ঠান, এখন বাড়ি চলে এসেছি। আর আজকে এই ব্লগটা এই অবধি রাখলাম, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ছোট্ট করে একটা কমেন্ট রাধে রাধে লিখে দিও, ঠিক আছে? সবাইকে টাটা।